সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকে আমি সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2025 সালের সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেমন চীনের প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি? যে চীনের 1000 শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান দারোয়ানি নীলফামারী। এটা নীলফামারী জেলার দারোয়ানিতে অবস্থিত। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠনের গেজেট কত তারিখ প্রকাশিত হয়েছিল? গেজেট প্রকাশ হয়েছিল কত তারিখে? 28 এপ্রিল 2025। সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে। বাংলাদেশে স্টারলিংক ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে? 28 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশে স্টারলিংক ব্যবসা করার লাইসেন্স পায়। সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে? সম্প্রতি ভারতের পেহেলগামে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। 1972 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা চুক্তি স্বাক্ষরিত হয়। সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হয়? সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয়? শহীদ রাজাই বন্দরে। সম্প্রতি বিজ্ঞানীদের অনুসন্ধান পাওয়া নতুন রঙের নাম কি? এলো। সম্প্রতি বিজ্ঞানীদের অনুসন্ধানে পাওয়া নতুন রঙের নাম হলো এলো। চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে? বিশ্ব ব্যাংক। চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে কোন প্রকল্প অর্থ সংস্থান দিবে বা ঋণ সহায়তা দিবে? বিশ্ব ব্যাংক। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় 1960 সালে। ইয়ং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন কে? সোনিয়া মুন্নি। সাম্প্রতিক কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করে? জাপান। পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন? পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন? 266তম। পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয়েছে রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায়। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্সে। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্সে। মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয়? কায়রো, মিশর। মিশরের কায়রোতে মুসলিম ব্রাদারহুড সংগঠন প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত? 50-501 50-501 অর্থাৎ 50,501 সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? যমুনা রেল সেতু। বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু যমুনা রেল সেতু। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। যমুনা রেল সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা। যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025। জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে? 11 ফেব্রুয়ারি 2025। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে? প্রধান উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা। প্রতি বছর 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেন কে? শহীদ কবির। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থানকে জাদুঘরে রূপান্তর করা হয়? গণভবনকে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কার্যক্রম পরিচালিত হয় কোন মন্ত্রণালয়ের অধীনে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। নবনির্মিত
জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 15 জানুয়ারি 2015, জুলাই গণ অভ্যুত্থান 2024-এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করে? 834 জন। জাতীয় শহীদ সেনা দিবস কবে? 25 ফেব্রুয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূস তেবাগা খামার প্রতিষ্ঠা করেন 1974 সালে। বাংলাদেশের পেটেন্ট আইন 2023 কার্যকর হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025।